এই মুহূর্তে আমরা যে বাংলাদেশে বাস করছি এটা পিপলস রিপাবলিক। এটা কোনো মিলিটারি রিপাবলিক নয়। এটা পাকিস্তান নয় যে রাষ্ট্রের পলিসি আর্মি ঠিক করে দেবে। রাষ্ট্রের পলিসি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই ঠিক করবে। ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি আসবে না। তিনি যে বক্তব্য দিয়েছেন তা 24-এর গণ অভ্যুত্থানপন্থী ও স্বাধীনতাকামী। তিনি যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার সমান। অন্তর্বর্তীকালীন সরকার তার ভালো মন্দ সমালোচনা আমরা করব। নাম না করে বাংলাদেশের সেনা প্রধানকে রাষ্ট্রদ্রোহী বলে আক্রমণ করছেন এক ছাত্র নেতা। তিনি স্পষ্টত বলছেন দেশের পলিসি মেকার যারা তারাই পলিসি তৈরি করবে। ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি আসবে না মানে বুঝতে পারছেন? বাংলাদেশের এক ছাত্রনেতা বাংলাদেশের সেনাপ্রধানকে বলছেন যে তিনি যে বক্তব্য রেখেছেন তার রাষ্ট্রদ্রোহিতার সমান। মানে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের ছাত্র নেতারা এখন তার রাষ্ট্রদ্রোহী চোখে দেখছে। ছাত্রনেতার বক্তব্যটা আপনাদেরকে একটু শোনাই। মহিন সরকার কি বলেছেন? বিশেষত উল্লেখযোগ্য সেনাপ্রধানের বক্তব্য, এটি এই মুহূর্তে যেই বাংলাদেশে আমরা বাস করছি এটি পিপলস রিপাবলিক, এটি কোনো মিলিটারি রিপাবলিক নয়, এটি পাকিস্তান নয় যে রাষ্ট্রের পলিসি আর্মি ঠিক করে দেবে। রাষ্ট্রের পলিসি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই ঠিক করবে। ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি আসবে না। তিনি যে বক্তব্য দিয়েছেন তা 24-এর গণ অভ্যুত্থানকারী, গণ অভ্যুত্থানপন্থী এবং স্বাধীনতাকামী প্রত্যেকের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। যদি তাকে আমি তার পথ ছাড়া কল্পনা করি, তিনি যেই বক্তব্য দিয়েছেন সেটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। অন্তর্বর্তীকালীন সরকার তার ভালো মন্দ তার সমালোচনা আমরা জনগণ করব। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন, সেটি আমি যদি বলি সাংবিধানিকভাবে সত্য, সেটি সাংবিধানিকভাবেও সত্য এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা কিন্তু বিচার বিভাগ স্বাধীন করার জন্য, পরিপূর্ণভাবে দালাল মুক্ত করার জন্য আমরা আন্দোলন করেছি। এর উপরে কোনো প্রকার কোনো হস্তক্ষেপ করা যাবে না। আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে। ঈদ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা করেন বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। গত অগস্ট মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান সমর্থক দল বিএনপি সহ অন্য দলগুলি চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠনের জন্য ইউনূস প্রশাসনকে বারংবার অনুরোধ করেছিল, কিন্তু কিছুতেই গা করছিলেন না ইউনূস। এরপরে বিএনপি সহ অন্য দলগুলি ইউনূসের উপর চাপ দিতে শুরু করে। 28শে মে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোট করানোর প্রস্তাব দেয়। তারপরেই অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চাপে পড়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন। এরপরে নিজের জায়গা থেকে সরে আসতে বাধ্য হন তিনি, আর শেষমেশ নিজের মুখেই নির্বাচনের দিন জানালেন প্রধান উপদেষ্টা ইউনূস। তবে দেশের পরিস্থিতি যে একেবারে হাতের বাইরে চলে গেছে সেটা ঠাড়ে চড়ে বেশ ভালো মতনই বুঝতে পারছেন মোহাম্মদ ইউনূস। যে সমস্ত ছাত্র নেতারা একটা সময়ে তার পাশে ছিল এখন তারাই তার বিরোধিতা করছে। সম্প্রতি মহিন সরকার নামে এক ছাত্র নেতা দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই মুহূর্তে আমরা যে বাংলাদেশে বাস করছি এটা পিপলস রিপাবলিক, এটা কোনো মিলিটারি রিপাবলিক নয়। এটা পাকিস্তান নয় যে রাষ্ট্রের পলিসি আর্মি ঠিক করে দেবে। রাষ্ট্রের পলিসি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই ঠিক করবে। ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি আসবে না। তিনি যে বক্তব্য দিয়েছেন তা 24-এর গণ অভ্যুত্থানপন্থী এবং স্বাধীনতাকামী। তিনি যে বক্তব্য দিয়েছেন তার রাষ্ট্রদ্রোহিতার সমান। অন্তর্বর্তীকালীন সরকার তার ভালো মন্দ সমালোচনা আমরা করব। বাংলাদেশ বিচার বিভাগ স্বাধীন, সেটা যদি আমি বলি সাংবিধানিকভাবে সত্য তাহলে সেটাই ঠিক। 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা কিন্তু বিচার বিভাগ পুরোপুরি দালাল মুক্ত করার জন্য আমরা আন্দোলন করেছি। এরপর কোনো হস্তক্ষেপ করা যাবে না। একটি স্বাধীন তদন্ত কমিশন তৈরি হয়েছে। যে সমস্যাগুলো ছিল তার দাবিতে
আমরা রাস্তায় নেমেছি। সেগুলোকে কোনো ক্যান্টনমেন্টের ধমকে বন্ধ করা যাবে না। যারা বাংলাদেশের সীমান্তের প্রহরী, সেই বাহিনীর প্রায় অর্ধেক সংখ্যা অর্থাৎ 44,000 বিডিআর, তার মধ্যে 18,519 জনকে একটি ঘটনার জন্য চাকরিচ্যুত করা হয়। এটা কি জাস্টিস? সকলেই বলবে এটা ইনজাস্টিস। কি বলেছেন ছাত্রনেতা মহিন সরকার, শুনবো। বিশেষত উল্লেখযোগ্য সেনাপ্রধানের বক্তব্য, এটি এই মুহূর্তে যেই বাংলাদেশে আমরা বাস করছি, এটি পিপলস রিপাবলিক, এটি কোনো মিলিটারি রিপাবলিক নয়, এটি পাকিস্তান নয় যে রাষ্ট্রের পলিসি আর্মি ঠিক করে দেবে। রাষ্ট্রের পলিসি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই ঠিক করবে। ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি আসবে না। তিনি যে বক্তব্য দিয়েছেন তা 24-এর গণঅভ্যুত্থানকারী, গণঅভ্যুত্থানপন্থী এবং স্বাধীনতাকামী প্রত্যেকের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। যদি তাকে আমি তার পথ ছাড়া কল্পনা করি, তিনি যেই বক্তব্য দিয়েছেন সেটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। অন্তর্বর্তীকালীন সরকার তার ভালো মন্দ, তার সমালোচনা আমরা জনগণ করব। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন, সেটি আমি যদি বলি সাংবিধানিকভাবে সত্য, সেটি সাংবিধানিকভাবেও সত্য। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা কিন্তু বিচার বিভাগ স্বাধীন করার জন্য, পরিপূর্ণভাবে দালাল মুক্ত করার জন্য আমরা আন্দোলন করেছি। এর উপরে কোনো প্রকার কোনো হস্তক্ষেপ করা যাবে না। একটি স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে, সেইখানে যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা ধরিয়ে দিয়েছি এবং তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি। সেগুলোকে কোন প্রকার কোন ক্যান্টনমেন্টের ধমকে বন্ধ করা যাবে না। আর এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে। তিনি কি বলেছেন শুনবো। এটা ভয়ঙ্কর না, ওরা জানে ওরা চেকমেট। দাদা আপনারা যদি দাবা খেলেন, ওর মধ্যে আছে চেকমেট, মাত এন্ড চেকমেট। ওদের কাছে কোনো রাস্তা নেই। পুরো বিশ্ব বাংলাদেশ দিকে তাকাচ্ছে, বাংলাদেশকে বলছে ইলেকশন করো। ওরা বাংলাদেশের চিফের দোষ কি আছে জানেন? বাংলাদেশের চিফ বলছেন যে তুমি 1 তারিখে আমাদের একটা গভর্নমেন্টকে চাই, তো চাই, আমরা এতদিন আমরা তুলবো না। এই গভর্নমেন্ট যেটা আছে ওটা আনকনস্টিটিউশনাল। আর 9 তারিখে তো বের করে দিলেন আপনার একটা কি বলি স্নাইপার রাইফেল। ইনি এটাও বলে দিলেন কি কারা করেছিল, কারা আমাদের ভাই বোনকে মেরেছিল। আর ওই দোষটা চাপিয়েছিল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ আর ওখানকার পুলিশের উপর, যাদেরকে রাস্তা দিয়ে উপর দিয়ে ল্যাংটা করে মারা হলো, দীর্ঘস্বভাবে মারা হলো। ওদেরকে 5,000 থেকে বেশি লোক ওখানে মারা গেল, রাইট? কত লোক গায়েব আছে, ওদের কতগুলো তো বডি আপনি দেখবেন 185, 44, একদম ফিগারটা আমি এখন মনে পড়ছে না আপনার অ্যাকুরেট, কিন্তু 200 থেকে বেশি লোকের পুলিশের 515 লোকের তো ওরা লিস্ট দিলেন ওরা ওখানে। এই যে ছাত্রগুলো বলছে হাসনাতের কথাটা আপনি দেখুন, এরা সব খুনি লোক, খুনি। এদের কাছে মানুষের লাইফের কোনো ভ্যালু নয়। এরা শুধু চায় পাওয়ার এন্ড পাওয়ার। বাংলাদেশকে কি করে খান করে বিক্রি করতে চায়। এদের মুখে আর বেরোবে না, এরা কোনোদিন আর চিটাগাঁও যাবে না, এরা কোনোদিন আরাকান নিয়ে কথা বলবে না। কেন? এরা পয়সা চায়, আর ওই পয়সাটা এদের পকেটে ঢুকে গেছে কি মুখ বন্ধ রাখো, বাংলাদেশকে আমরা বিক্রি করছি। তাহলে কি স্যার কোথাও মনে হচ্ছে যে আজকে এই ঘটনাগুলো সামনে যখন আসছে, যখন স্নাইপার উদ্ধার হচ্ছে নড়াইলে এক শিক্ষার্থীর বাড়ি থেকে, তখন কি মনে হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে এনে একটা বার্তা দেওয়া হচ্ছে, এটা যে দেশে সে যেন না ফিরতে পারে, সে যেন ভয়েতে আর না আসে? না, এটা দেখুন, এটা তো অ্যাসেসমেন্ট আসছে ওর মধ্যে। ওরা যখন গেছে ওখানে তুলতে, দেখুন এরকম ভালোভাবে দেখুন আপনি কিভাবে ওরা লুকিয়ে জিনিসটা বের করছে। তার মানে অনেকদিন ধরে লুকিয়ে রাখা আছে, ওদের কাছে ইন্টেলিজেন্স ছিল, আরো আছে। আমি জানি বাংলাদেশ আর্মি ধীরে ধীরে করে যেরকম ওদেরকে অ্যাটাক করা হয়েছে, ওদের ইমেজ, ভালো ছবিটাকে নষ্ট করা হচ্ছে, একটা প্রফেশনাল আর্মিকে নষ্ট করা হচ্ছে। এই যারা আছেন, যারা $23 মিলিয়ন নিয়ে এরা বদনাম করছে বাংলাদেশ আর্মিকে, লাগাতার ওর উপরে হামলা চালাচ্ছে। এটা বাংলাদেশ আর্মিও বলছে ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাদের, রাইট? এই যে বেরোলো এখান থেকে যে স্নাইপার রাইফেল হবে, এইটাই শেখ হাসিনা ওয়াজেদকে এখানে আমি জানি ওকে এলিমিনেট করা হবে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।